নাগরিকত্ব ও ভোটার তালিকা ঘিরে বাংলার রাজনীতিতে ফের উত্তাপ। এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বহু মতুয়া ও উদ্বাস্তু পরিবারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকাতেও বহু মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াদের। নাগরিকত্ব ও ভোটার তালিকা ঘিরে বাংলার রাজনীতিতে ফের উত্তপ্ত। এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বহু মতুয়া ও উদ্বাস্তু পরিবারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের বিজেপি নেতারা। তার মধ্যে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের ওপরে উদ্বেগ আরও বাড়ছে। ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় বহু মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের দাবি, নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের সমস্যা সবথেকে বেশি আসছে পশ্চিমবঙ্গ থেকে। তাই যাচাই প্রক্রিয়া আরও সুসংগঠিত ও দ্রুত করতে এই পদক্ষেপ। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও ২০০৯ সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির প্রধান থাকবেন পশ্চিমবঙ্গের ডিরেক্টর অব সেন্সাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। তার নেতৃত্বে একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার প্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন। কমিটির স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক, সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রার অফিসের মনোনীত প্রতিনিধিরা, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার স্টেট ইনফরমেটিক্স অফিসারের প্রতিনিধিত্ব এবং পশ্চিমবঙ্গের পোস্টমাস্টার জেনারেল বা তার মনোনীত কর্তা। প্রশাসনের দাবি, বিভিন্ন তথ্য ভান্ডার মিলিয়ে নাগরিকত্ব যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করাই এই বহুমুখী কাঠামোর উদ্দেশ্য। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে থাকতে পারেন রাজ্য সরকারের হোম দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অতিরিক্ত মুখ্য সচিব প্রতিনিধিরা। রেলের ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার প্রতিনিধিকে প্রয়োজনে যুক্ত করা হতে পারে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে একসঙ্গে এনে তথ্য যাচাইয়ের একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারিকের কথায়, এই কমিটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। এখানে নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের সংখ্যা বেশি হওয়ায় আলাদা নজরদারির প্রয়োজন। তার দাবি, এটি এককালীন ব্যবস্থা নয়, ভবিষ্যতেও এই কমিটির কাজ চালিয়ে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মতুয়া ও উদ্বাস্তু সমাজ দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব ও নথিপত্রের জটিলতা নিয়ে উদ্বিগ্ন। নতুন কমিটি বাস্তবের সমস্যার সমাধান করবে নাকি বিতর্ক আরও বাড়বে তা নির্ভর করবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরিস্থিতির ওপর। ফলে এখন নজর ২৮শে ফেব্রুয়ারির দিকে। ভোটার তালিকার নাম থাকবে কিনা সেটাই হাজার হাজার পরিবারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কেন্দ্রের বিশেষ কমিটি তাদের আশ্বস্ত করতে পারে কিনা সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।